গুড ইভিনিং, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। মাধ্যমিকে 2026 11ই ফেব্রুয়ারিতে লাইফ সায়েন্স, তাই বড় প্রশ্ন 5 নম্বরের একটা প্রশ্ন পরীক্ষায় শিওর আসবে, সেটা বলছি। যেটা 4-এর 6-এ যে লাস্টে যে প্রশ্ন থেকে থাকে, নাইট্রোজেন চক্র যে 4টে ধাপে সম্পন্ন হয় সেগুলি সম্বন্ধে আলোচনা করো, প্রশ্ন আর কি। নাইট্রোজেন সাইকেলটা, এখানে নাইট্রোজেন সাইকেলের মধ্যে প্রথমে এখানে ছবিটা দেখো। মেঘ করেছে, ঘর্ষণ হচ্ছে, বর্জ্য বিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং সেখানে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন হয়ে নাইট্রিক অক্সাইড, আবার নাইট্রিক অক্সাইডের সঙ্গে জল যুক্ত হচ্ছে, হয়ে তৈরি করছে HNO2 প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড। আবার NO প্লাস O2 2NO এখান থেকে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। আর ক্যালসিয়াম কার্বনেট মাটির মধ্যে যেটা আছে, সেখানে তৈরি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং জল। এটা তৈরি হলো ন্যাচারালভাবে। তাহলে এখানে যে ছবি দেখা আছে, দেখো, নাইট্রোফিক্সিং ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াগুলো, যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাটোব্যাক্টার, এরা হচ্ছে স্বাদীনজীবী ব্যাকটেরিয়া। এরা মাটির নাইট্রেট যৌগ তৈরি করছে। নাইট্রেট এখানে দেখো, এই যে নাইট্রেট তৈরি করেছে। আর মিথজীবী যে ব্যাকটেরিয়াগুলো আছে, মিথজীবী ব্যাকটেরিয়া যেখানে উদ্ভিদ জাতীয় যেমন ধরো মটর গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে গাছের মধ্যে স্টোর করছে, জীবের মানে ওই গাছের উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করছে। তাহলে নাইট্রেট, আর এই যে নাইট্রোজেন সাইকেলের নাইট্রোজেন যেটা আসছে N2, এটা 78.09% আছে। এই নাইট্রোজেনটা, তাহলে এখানে মাটিতে নাইট্রেট রূপে নাইট্রোজেনের স্থিতিকরণ, তার জন্য যে পদ্ধতিগুলো আছে, প্রাকৃতিকভাবে বর্জ্যপাত বললাম, জীবের মধ্যে নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনানস্টক, স্বাদীনজীবী ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, মিথজীবী রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়াগুলো রয়েছে। আর একটা জিনিস, যে প্ল্যান্ট অ্যাসিমিলেশনকে, মাটিতে যখন নাইট্রেট লবণটা গেল, উদ্ভিদ তার মূল দিয়ে ওটাকে গ্রহণ করে খাবার তৈরি করে নিচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে যে অ্যামোনিফিকেশন। আর নাইট্রেট, দেখো, নাইট্রাইট হচ্ছে এটা হচ্ছে NO2, আর নাইট্রেট হচ্ছে NO3। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে কি? ডিনাইট্রিফাইং, দেখো NO3, এটা থেকে ভেঙে তৈরি করছে N2 নাইট্রোজেন। তো NO3, এই যে ডিনাইট্রিফাইং, এর জন্য সিউডোমোনাস থিওব্যাসিলাস ব্যাকটেরিয়া এটাতে কাজ করে। এবার যদি আমি এটা বাংলাতে, দেখো, নাইট্রোজেন আবদ্ধকরণ 1 নম্বর, অ্যামোনিফিকেশন,
নাইট্রিফিকেশন আর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। 5টা নাইট্রোজেন আবদ্ধকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। 4টে এখানে এই দেখো ডিনাইট্রিফিকেশন সিউডোমোনাস থিওব্যাসিলাস, ডিনাইট্রিফিকেশন মানে NO3কে এবং নাইট্রোজেনে ফিরিয়ে দিচ্ছে। তারপরে মাটির নাইট্রোজেন বায়ুতে প্রত্যাবর্তন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন আবদ্ধকরণ। এখানে দেখো বিদ্যুৎক্ষরণ, বজ্রপাত। বি হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, স্বাদুজীবী জীবাণু, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, মৃতজীবী জীবাণু, রাইজোবিয়াম। এবার হচ্ছে দোকান থেকে সার কিনে আনলো, গাছের গোড়ায় দিয়ে দেওয়া হলো, তাহলে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি সারের মধ্যে দেওয়া হলো। এবার দেখো মাটির যে নাইট্রেট, এখানে নাইট্রিফিকেশন মাটির এই দেখো যেটা নাইট্রিফিকেশন হচ্ছে মাটির নাইট্রাইট হচ্ছে NO2, আর বলেছি নাইট্রেট ITE, এটা হচ্ছে NO2, আর যেটা ATE সেটা হচ্ছে নাইট্রেট অর্থাৎ NO3। একটু মনে রাখবে আর কি, একরকম শুনতে লাগে কিন্তু না, দুটো আলাদা। ITEটা হচ্ছে NO2 আর ATEটা হচ্ছে NO3। মাটির নাইট্রাইট যেটা হচ্ছে সেখান থেকে মাটি থেকে নাইট্রোজেনে জীবদেহে ঢুকে গেল, প্রবেশ করলো। এবার কী হবে দেখো, উদ্ভিদ প্রোটিন তৈরি করেছে, যেমন যে কোনো ছোলা, মুসুর ডাল ইত্যাদি প্রোটিন তৈরি করেছে। আবার ওটা আমরা বাজার থেকে কিনে আনলাম, এখন তো বাজারে বিন করাই ভালোই হয়েছে, সিম টিম যেগুলো আছে প্রাণীজ প্রোটিন, ওটা গ্রহণ করলো। এবার কী হবে, মানুষ তো আর সব দিন বাঁচবে না, উদ্ভিদ তার রেচন, প্রাণীর মারা গেল, মৃত। এমনি যে কোনো প্রাণী যখন মাটিতে ফেলে দেওয়া হয়, আর যাই হোক, সেই কবরে দেওয়া, চিতায় দেওয়ার কবর, সে মাটিতে আসতে হবে, ওগুলো পচে সেই মাটির মধ্যে চলে আসছে। এবং ইউরিয়া উৎপাদন, ওখান থেকে অ্যামোনিফিকেশানের জন্য যেটা ব্যাকটেরিয়া নাম হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস ছোটো হাতের হবে, কারণ জেনাস আর স্পেসিস তো, জেনাসটা বড় হাতের হয় আর এটা হচ্ছে ছোটো হাতের হয়। এবার যদি করো স্পেসিসটা মনে নেই, তাহলে আমি করতে পারি ব্যাসিলাস SP, তাকেও নামাতে হবে, কিন্তু ভুল লেগে নামাতে হবে না। এটা গেল অ্যামোনিফিকেশান হলো। নাইট্রিফিকেশান হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করা, অর্থাৎ NH3 এখান থেকে তৈরি করা হচ্ছে নাইট্রেট NO3 নাইট্রেট। এবার নাইট্রেট থেকে যেটা আসছে, নাইট্রেট থেকে বললাম ডিনাইট্রিফিকেশান যেটা বলা হলো, সিউডোমোনাস থিওব্যাসিলাস করে
সিউডোমোনাস থেকে ব্যাসিলাস করে গ্যাসের নাইট্রোজেনটা ফিরিয়ে দিচ্ছে, গ্যাসটা ফিরিয়ে দিচ্ছে। এই মোটামুটি নাইট্রোজেন চক্র থেকে এই চারটা এখান থেকে এঁকে দিলে হয়ে যাবে। ছবিটা এখান থেকে আঁকলে পুরোটা 5 নম্বর পেয়ে যাবে। আর ওই 4টে পয়েন্ট, নাইট্রোজেন আবদ্ধকরণ, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান আর ডিনাইট্রিফিকেশান, এটা পুরোটা এইটার এটা আঁকলে এটা হয়ে গেল। এরপরে যদি 2025-এ এসেছিলো মানুষের ক্রিয়াকলাপের নাইট্রোজেন চক্রের ভূমিকা কী, পরীক্ষায় পড়ে গেছে, তবে একটুখানি হিন্টস দিচ্ছে, পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কম, সেটা আমি বলে দিচ্ছি একটু। মানুষের ক্রিয়াকলাপ ব্যবহারে কী গণ্ডগোল করছে দেখো, যে মাটি, জল, অত্যধিক অ্যামোনিয়াম সালফেট NH4 হোল্টিভ NH4 হোল টু SO4 অ্যামোনিয়াম সালফেট, মাটি আম্লিক হয়ে যাবে, পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট যদি হয় এটাতে হবে আম্লিক, অ্যাসিডিক হবে। আর পটাশিয়াম নাইট্রেট KNO3 যদি হয় তখন হবে কি ক্ষারকীয় হবে, অ্যালকালি হয়ে যাবে। এবার কৃষি জমিতে ওই যে নাইট্রেট জাতীয় সার চুঁয়ে 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 মাটির তলায় অনেক ভিতরে, মাটির অনেক ভিতরে চুঁয়ে চুঁয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, ভৌম জলে প্রবেশ করে। তাই এই নাইট্রেটযুক্ত জল যখন পান করবে তখন হবে কি NO3, যেটা হিমোগ্লোবিন HB, আমাদের হিমোগ্লোবিন, যেটা হিমোগ্লোবিন কী হবে বলতে হবে, তাহলে RBCর মধ্যে থাকে হিমোগ্লোবিন, যেটা আমাদের অক্সিজেন বয়ে নিয়ে যায়, এটা অনুঘটকের কাজ করে, বিক্রিয়া করে হিমোগ্লোবিন তৈরি করে, হিমোগ্লোবিন। সিমটম কী হবে, ব্লু বেবি সিনড্রোম। আর পানীয় জলে NO3 এই যেটা আছে, পাকস্থলিতে এটা আর হবে NO2 পরিণত হয়। আবার এই NO2টা জৈব যে অ্যামিন এর সঙ্গে যুক্ত হয়ে মারাত্মক ক্ষতিকারক কার্সিনোজেন তৈরি করে, তার নাম হচ্ছে নাইট্রোসামিন। সংক্ষেপে লিখছি, হাত দিয়ে লিখছি, নাইট্রোসামিন। আরেকটা হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড। এটি একটি গ্রিন হাউস গ্যাস, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। আর এর মধ্যে একটা তোমার একটা বলছি হিসেব আছে, 40% N2O বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে মানুষ। আর এখানে একটা যেহেতু গ্রিন হাউস গ্যাস বললাম, একটা পয়েন্ট মনে পড়লো, সেটা একটু বলি। গ্রিন হাউস গ্যাস যেহেতু বলি, গ্রিন হাউস গ্যাসের নাম বলতে হবে। একটা ট্রিক্স বলছি, মনে রাখতে পারো, ট্রিক্স বলছি, দেখো ট্রিক্স। কার্বন ডাইঅক্সাইড মরেছে CH4, কেঁদে ফেলেছে CFC, নুনটে N2O, নিটে থাকে। আমাদের অনেক ছেলে যাদের 2-1 পড়তো, কিছু তো আমার ট্রিক্স দেওয়া আছে যাতে অনেক সময় সারা জীবন কাজে লাগে। দেখো, কার্বন ডাইঅক্সাইড মরেছে, কেঁদে ফেলেছে নুনটে। এর আর একটা হিসাব আছে, সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার থেকে কম হচ্ছে CH4, তার থেকে কম হচ্ছে CFC, তার থেকে কম হচ্ছে N2। অর্থাৎ এটা এইভাবে করলে এইভাবে আসবে আর কি, এই গ্রেটার দেন করে দিলাম। আর যদি কম থেকে অনেক থাকতো, সবচেয়ে কম এটা, তারপরে এটা একটু বেশি, তারপরে এটা বেশি, তারপরে এটা বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইড মরেছে,
কেঁদে ফেলেছে। নন্টের কথা বললাম, যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, একটু মনে রাখবে আর কি। আবার সুপারসনিক বিমান, সেখান থেকে যেগুলো উপর থেকে যায়, সেখান থেকে এনও নিশ্চিত হয়, এন ও নাইট্রিক অক্সাইড। সে আবার করে কি, বাতাসের মধ্যে যে ওজোন গ্যাস আছে O3, একে ভেঙে দেয়। ভেঙে করে কি, অক্সিজেন আর NO2-তে ভেঙে দেয়। আবার মানুষের তাহলে সৃষ্টি কতটা দেখো, এটা একটা হিসেবে দিচ্ছে। দেখো, NO নাইট্রিক অক্সাইড সৃষ্টির জন্য মানুষ দায়ী হচ্ছে 80%। প্রশ্নটা আছে বললাম মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র, যেহেতু 2025-এ পড়ে গেছে, শর্ট পর্যন্ত দু একটা থাকতে পারে। এবারে যেটা আছে আবহাওয়া মণ্ডল এবং জলে, এখানে বেশি পরিমাণ NO3- এবং NH4+, যেটা হচ্ছে অ্যামোনিয়া, জমা হলে মারাত্মক দূষণকারক পদার্থ নাইট্রোসামিন ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এবারে একটা বলবো, নাইট্রোজেন গ্যাস আরও একটা পদ্ধতি দিচ্ছে। দেখো, আমরা মুখ দিয়ে অক্সিজেন নিই, নাইট্রোজেন নিই, হিলিয়াম নিই, নিয়ন নিই, আর্গন নিই। আমরা অক্সিজেন ধরতে পারছি কিন্তু নাইট্রোজেন ধরতে পারছি না কেন? শক্ত পর্যন্ত একটু হায়ার লেভেলের কথা বলছি একটুখানি। তাহলে নাইট্রোজেন ধরার মতো ক্ষমতা আমাদের নেই, সেই জন্য পাচ্ছি না। এবার প্রশ্ন, যদি ধরতে পারতাম কি হতো? ধরতে পারলে হতো কি, কেউ পড়তে আসতো না, কেউ ওই এখানে সেখানে পড়তো না, স্যারের কাছে আসতো না। তার কারণ হচ্ছে আমি বাতাস করে নাইট্রোজেন করে খেয়ে নিতাম। খেয়ে নেওয়ার পরে আমার ওটা প্রোটিনের মেন উপাদান, তাহলে আমার পেশি, হাড় পেশি তৈরি হতো। আমার তাহলে স্যারদের কাছে পড়ার কোনো দরকার লাগতো না। যারা পারে তাদের একটা হিসেবে দিচ্ছি, একটা ঘটনা বলছি, যেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, যেটা 11-এর মধ্যে আছে। ইউ ব্যাকটেরিয়া কথাটার মানে কি? ইউ ব্যাকটেরিয়ার মানে হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া। তার মধ্যে একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এটা একটু বলছি একটু, এটা 11-এর পার্ট, কিন্তু এটা তোমাদের লাগবে না, তো বলে দিচ্ছি। সায়ানো ব্যাকটেরিয়া, তার মধ্যে হচ্ছে অ্যানাবিনা এবং নস্টক। এবারে অ্যানাবিনার মধ্যে একটা হেটারোসিস্ট থাকে, সেগুলোর মধ্যে একটা হেটারোসিস্ট থাকে, যেটা ওর মাইসেলিনাস শীতের বাইরে, মাইসেলিনাস শীত এরকম আছে, তার ভিতরে এটা আছে হেটারোসিস্টের থেকে তৈরি হয় নাইট্রোজিনেজ এনজাইম তৈরি হয়, যে এনজাইমটা গেটস ইনহিবিট অক্সিজেনকে ভিতরে ঢুকতে দেয় না। শক্ত প্রশ্ন, নিটে একবার এসেছিল। এর তাহলে স্পেশালিস্টে কি, এটা স্পেশাল থিকেনিং ডু নট লেট অক্সিজেন টু কাম ইনসাইড দিস সেল। তাহলে মেন এনজাইম এর কাজ হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের সহায়তা করছে। আমাদের যেহেতু নাইট্রোজেনেজ নেই, তাহলে আমরা ওই নাইট্রোজেন ধরার ক্ষমতা আমাদের নেই, সুতরাং আমাদের কোনো স্যারের সাহায্য নিতে হবে। এই পর্যন্ত রাখলাম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের সাড়া পাচ্ছি, আমি চেষ্টা করব আরও কিছু আমার যা আছে জ্ঞান দিতে পারবো। জ্ঞান বলবো না, যেটুকু আমি জানি বলবো। এখানে শেষ করছি, ধন্যবাদ।